WBPSC ক্লার্কশিপ পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আগেই প্রকাশিত হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 12/2024, ডেটেড 23/12/2024। এই পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য আজ এই ভিডিওতে আলোচনা করব এই পরীক্ষার স্কিম অ্যান্ড সিলেবাস। বর্তমান পরিস্থিতিতে চাকরির পরীক্ষা কম্পিটিশন খুব বেশি, তাই আগে থেকে সিলেবাস অনুযায়ী সঠিক প্রস্তুতি না নিলে সাফল্য আপনার কাছে অধরা থেকেই যাবে। আর আপনি যদি এখন থেকেই এই ক্লার্কশিপ পরীক্ষার জন্য পরিকল্পনা মাফিক প্রস্তুতি নেন, তাহলে আপনি অবশ্যই সাফল্য পাবেন। চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার স্কিম অ্যান্ড সিলেবাস বিষয়ের আলোচনা। স্কিম অফ দ্য এক্সামিনেশন। পরীক্ষার দুটি পার্ট 1 বা প্রিলিমিনারি, এটা অবজেক্টিভ টাইপ, এবং পার্ট 2 কনভেনশনাল টাইপ বা রিটেন বা লিখিত পরীক্ষা। পার্ট 1 বা প্রিলিমিনারি পরীক্ষা 100 নম্বরের এবং 100টি MCQ প্রশ্ন থাকবে, প্রতিটির মান 1। এর মধ্যে ইংলিশ 30 নম্বর, জেনারেল স্টাডি 40 নম্বর এবং অ্যারিথমেটিক বা গণিত থাকবে 30 নম্বরের। এক্সামের সময় সাধারণত 1 ঘন্টা 30 মিনিট। পার্ট 2 বা মেন পরীক্ষা 100 নম্বরের, সময় 1 ঘন্টা। গ্রুপ এ ইংলিশ, এর মধ্যে থাকছে ড্রাফটিং ইন ইংলিশ ফ্রম পয়েন্টস আর মেটেরিয়াল সাপ্লাইড, কন্ডেন্সিং অফ এ প্রোজ, সামারি অর পেসিস। তারপরে থাকছে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, সাঁওতালি অ্যাজ দ্য কেস মে বি ইন্টু ইন ইংলিশ, অর্থাৎ বাংলা বা নির্বাচিত ভাষাগুলো থেকে ইংরাজিতে অনুবাদ। গ্রুপ বি থাকছে বাংলা, হিন্দি, নেপালি, সাঁওতালি। এর মধ্যে থাকছে ড্রাফটিং এ রিপোর্ট ফ্রম পয়েন্টস আর মেটেরিয়াল সাপ্লাইড, কন্ডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ, সামারি অর পেসিস, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ ইন্টু বেঙ্গলি, হিন্দি, উর্দু, সাঁওতালি অ্যাজ দ্য কেস মে বি। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, পার্ট 1 প্রিলিমিনারি পরীক্ষার নেগেটিভ মার্কিং থাকবে। পরীক্ষার সম্ভাব্য তারিখ 28/12/2025। ফর্ম ফিল আপ শুরুর সম্ভাব্য তারিখ 8/8/2025। ক্লোজিং ডেট 29/8/2025। 2025 সালে ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস, স্কিম এবং অন্যান্য বিষয়ের কিছু আপডেট এলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সর্বদা পাশে থাকুন, সঙ্গে থাকুন বিশ্বজিৎ ইনফরমেশান চ্যানেলে। আর ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি শেয়ার ও লাইক করুন, কমেন্ট করুন। আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।